তো হ্যালো এভরিওয়ান। তো বাড়িতে কালকে বিকালে মা ছিল না, ভাবলাম নিজে নিজে একটা নাস্তা ট্রাই করি। তো চিড়া ছিল, চিড়া একটু হালকা একবার ভিজিয়ে এইখানে থালাটাতে আর কি ছড়াতে দিলাম, এই শুকাতে দিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে ওখানে একটু সর্ষা ফোড়ন দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে বাদামগুলো একবারে ভেজে, বেসিক্যালি পোহা বানানোর ট্রাই করছি। আমি এর আগে কোনোদিন ট্রাই করিনি, একটা বান্ধবী খাইয়েছিল, বেশ ভালোই লেগেছে, সেই জন্য ভাবলাম নিজে একবার করে খাই। বাট এতটা টেস্টি হবে আমি তো লিটারালি এক্সপেক্ট করিনি। এই যে বাদামগুলো ভেজে ভেজে নিয়ে তারপরে গ্যাসের হাই, মানে এত হাই লেভেলে ছিল, তারপর একটু কমালাম, কারণ পাতাগুলো শস্যগুলো লিটারালি পুড়ে গেছিলো। তারপরে ভাজা ভাজা হলো, হওয়ার পরে ওই ভেজানো চিড়াটা আর কি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটু হলুদ, একটু নুন দিয়ে, তো কী হয় না, আমরা মানে বাঙাল মানুষ, তাও মানে সব রান্নায় চিনি দেওয়া মা ঘুটি, ওই কারণে একটা মানে অভ্যাস হয়ে গেছে মাঠটা দেখে দেখে। তো হালকা একটু চিনিও দিছি। তারপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিতে আর কি ভুলে গেছিলাম, একটু ম্যাগি মশলা হাতের সামনে পাইছি, দিয়ে দিছি। ম্যাজিকের মতো কাজ করে ম্যাগি মশলা, সবাই জানো। তো ওই যেটা বলছিলাম, লঙ্কা দিতে ভুলে গেছিলাম, একটু এই মাঝখানে গর্ত করে তেল আবার গরম করে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর কি দিলাম, একটু ঝাল ঝাল, বেশ ভালোই লাগছিলো। প্রথমবার ট্রাই করছি, এত ভালো হবে ভাবি নাই, আবার ট্রাই করবো। টাটা।